হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ দান করাবেন। জিজ্ঞেস করবেন, রে নূহ নবীর উম্মত, বলো আমার নবী নূহ কি তোমাদের কাছে আমার দাওয়াতের দায়িত্ব যথাযথ পালন করেছে কিনা? অমনি নূহ নবীর উম্মত বলবে, ওগো রব, আপনার নবী নূহ আমাদের উপরে কোনো দায়িত্ব পালন করে নাই। অথচ এই আল্লাহর নবী 950 বছর আল্লাহর নবী আল্লাহর দিকে ডাকছেন। কিতাবে পাওয়া যায় 39-40 মতান্তরে 41 জন উম্মত আল্লাহর নবীর হাতে, নূহ নবীর হাতে হাত দিয়া ঈমান এনেছে। এই লম্বা সময় দাওয়াত দিয়েছেন তিনি। কত নির্যাতন সহ্য করেছেন, কত অন্যায় তার উপর করা হয়েছে, কত জুলুম তার উপর করা হয়েছে। আল্লাহ তাআলা ডেকে বলবেন, দায়িত্ব পালন করেছে কিনা? তারা বলবে, না না, দায়িত্ব পালন করে নাই। অমনি আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, রে নূহ, তুমি নাকি তোমার উম্মতের মাঝে দায়িত্ব পালন করো নাই? নবী নূহ বলবেন, ওগো রব, অবশ্যই আমি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছি, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলবেন, রে নূহ, তাইলে তোমার এই বক্তব্যের ব্যাপারে কোনো সাক্ষী আছে নাকি? অমনি নবী নূহ বলবেন, ওগো রব্বুল আলামিন, আমার এই যে বক্তব্যের ব্যাপারে সাক্ষ্য অবশ্যই আছি, সাক্ষী অবশ্যই আছি। কারা? আল্লাহর নবী নূহ বলবেন, শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতেরা আমার ব্যাপারে, আমার বক্তব্যের ব্যাপারে সাক্ষ্য দিবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার নবীর উম্মত হিসেবে দাঁড় করাবেন। জিজ্ঞেস করবেন, আল্লাহর নবী নূহ সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমার নবী নূহ বলতেছে দায়িত্ব পালন করেছি, তোমরা কি বলে তার উম্মত বলতেছে পালন করে নাই। তোমরা নাকি সাক্ষ্য দিবা, তাইলে বলো নবী নূহ দায়িত্ব পালন করেছে কিনা? আমরা দাঁড়ায় বলবো, রব্বুল আলামিন, আল্লাহর নবী, আপনার নবী নূহ উম্মতের মাঝে আপনার দেওয়া দায়িত্ব পালন করেছে, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমরা কি নবী নূহকে দেখছো নাকি? আমরা বলবো, না না, আমরা নবী নূহকে পাই নাই, আমরা নবী নূহকে দেখিও নাই। অমনি রব জিজ্ঞাসা করবেন, তাইলে তোমরা সাক্ষ্য দিলা কেমনি? ওগো রব, নবী নূহ নয়, নবী ঈসা নয়, নবী ইব্রাহিম নয়, নবী ইউসুফ নয়, নবী আইয়ুব নয়, নবী ইয়াকুব নয়, কোন নবী আমরা দেখি নাই। আত্মাকে আমরা আমাদের নিজের নবীকেও দেখি নাই। তবে হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈমানের ফর্মুলা দান করেছেন, ঈমানের ফর্মুলা দিয়েছেন। আমাদের নবী আমাদেরকে শিখাইছেন। জোরে আওয়াজ করে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান। আল্লাহ দেখা লাগবে না, আল্লাহ দেখার দরকার নাই, না দেখা তুমি বিশ্বাস করো, এটার নাম ঈমান। জমিনে আল্লাহ ফেরেশতা নাজিল করে রেখেছেন, আসমানেও ফেরেশতা আছে, কবরেও ফেরেশতা আসবে, হাসরের ময়দানেও ফেরেশতা থাকবে, জাহান্নামেও ফেরেশতা থাকবে, জান্নাতেও ফেরেশতা থাকবে। তোমার দেখার দরকার নাই। ওয়া মালাইকাতিহি, তুমি বিশ্বাস করে নাও। ওয়া রুসুলিহি, জমিনে যত নবী রাসূল আসছে তোমার দেখার দরকার নাই। আমি নবী বলতেছি, তারা সত্য, তারা আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিয়েছেন, এটা তোমরা বিশ্বাস করে নাও, এটার নাম ঈমান। ওগো রব, রসুল দেখি নাই, ফেরেশতা দেখি নাই, রব দেখি নাই, কিন্তু আল্লাহর নবী বলেছেন ঈমান, বিশ্বাস করার নাম ঈমান। আমরা বিশ্বাস করে নিয়েছি, আমরা আমাদের নবীর কথা বিশ্বাস করেছি, আমাদের নবী মিথ্যা বলতে পারে না। অতএব নবী নূহকে আমরা দেখি আর না দেখি, তিনি একজন আল্লাহর নবী, তিনি তার দায়িত্ব পালন করেছেন, কোনো সন্দেহ নাই।
অমনি রব্বুল আলামিন ডাকবেন, ও আমার হাবিব, আপনার উম্মতেরা বলতেছে নবী নূহ নাকি তার দায়িত্ব পালন করেছেন। আপনার উম্মতরা বলতেছে আপনি তাদেরকে বলেছেন। আপনি একটু বলেন কথাটা সত্য নাকি। আমার মাওলা পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, নবী আপনি একটু বলেন, জোরে আওয়াজ করে বলবেন, এই যে সব ঘটনা, এই যে এত সময় ধরে ঘটলো, এগুলা সব আল্লাহ তাআলার ইলমে আছে না নাই? তবুও রব্বুল আলামিন একটু মজা কইরা মজায় মজায় ঘটনা কায়েম করবেন। ওগো নবী, আপনাকে আমার বড় পছন্দ, আপনাকে আমি বড় ভালোবাসি। ভালোবাসার মানুষের জবান থেকে কথা শুনতে মনে চায়, ভালোবাসার মানুষের কণ্ঠ শুনতে মনে চায়, ভালোবাসার মানুষের আচার আচরণ দেখতে মনে চায়, চেহারা দেখতে মনে চায়, শরীর কি বলে চালচলা দেখতে মনে চায়, মুআমালা মুআশারা, এক কথায় ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবী আপনি একটু বলেন। অমনি পয়গম্বর বলবেন, আমার উম্মত সত্য বলেছে, কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, পয়গম্বরকে আল্লাহ বানাইছেন, পাঠাইছেন শাহিদা, সাক্ষ্যদানকারী হিসেবে। এই জমিনের ওই মানুষটা সম্পর্কে আল্লাহ নবী বলেন, তোমরা ওই পুরুষের সম্পর্কে ঈমানের সাক্ষ্য দাও, ওই নারী সম্পর্কে তোমরা ঈমানের সাক্ষ্য দাও। যে পুরুষকে তোমরা বেশি বেশি মর্যাদা দেখো, যে নারীকে তোমরা বেশি বেশি নামাজের মুসল্লায় পাও, সে ভালো মানুষ, এই ব্যাপারে সাক্ষ্য দাও। আফসোসের বিষয় হলো জিন্দিগি ভর অন্যায় করছে লোকটা, জুলুমে জুলুমে মহল্লাবাসীকে, এলাকাবাসীকে নিঃশেষ করে দিছে প্রায়। এত অন্যায় অত্যাচার করছে, মানুষ মনে মনে কামনাই করছে ও ঠাডা বুড়া মরে না কেন। এরকম একটা দাগাবাজ, দুর্নীতিবাজ, চোর চট্টা বদমাশ মারা যাওয়ার পরে লাশ সামনে রাখে, আর নেতা কর্মীরা এসা ফুলের তোড়া দিতে থাকে, ফুল দিয়ে ডাইকা পালায়। এরপরে বক্তৃতা দেয়, বক্তৃতার মাঝখানে একবার জিগায় লোকটা কেমন আছিল, সামনে লোকেরা কয় ভালো, আবার জিগায় কেমন ছিল, ভালো, আবার জিগায় কেমন ছিল, 3 বার জিগায় ভালো। সামনের লোকেরা যারা ভালো কইছে, নামাজটা শেষ করে যাইতে যেতে ইচ্ছা মতো গাইল্লায়, ও মরছে ভালো হইছে। এমন একটা দাগাবাজ বদমাশ, এই লোকটার লাশ সামনে রাইখা যারা জিগাইছে কেমন আছিল, আমরা চক্ষু লজ্জার ভয়ে বলছিলাম ভালো, কিন্তু আমরা জানি লোকটা খারাপ ছিল। এই ভালো বলছি মানে একটা মিথ্যা কথা বলছি, মিথ্যা কথার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নামের জিম্মা উঠে গেছে। জিজ্ঞাসা করি ভালো, এত 3 বার জিজ্ঞাসা করো কোত্থেকে আসছে, ওইটা রসুল থেকে প্রমাণিত। রসুল সাহাবীর লাশের ব্যাপারে বলছিলেন, সাহাবীরা বলছে ভালো, তো নবী বলছেন এটা কবুল হয়ে গেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ মানে কি? মানে হয়েছে তোমরা ভালো বলছো, আল্লাহ চাহে তো আল্লাহও তাকে ভালো হিসেবে কবুল করবেন। আচ্ছা, এখন কোথায় সাহাবী আর কোথায় আমাদের দেশে এই সমস্ত বদমাশ নেতা? কথা কয় না। বাংলা একটা প্রবাদ আছে, কোথায় শেখ সাদি, কোথায় ছাগলের লাদি। চোর চোট্টা বদমাশ দাগাবাজ, এদের লাশ সামনে নিয়ে আমি ভালো বলবো আর আল্লাহ তারে ভালো বলবে, আল্লাহর তো ঠেকা পড়ছে। কথা বলেন না কেন? নিজেকে জানাজার খাটিয়ার মধ্যে শোয়া ভালো শব্দটা নিজের কানকে শোনানোর জন্য, ভালো হিসাবে পরিচিত হওয়ার জন্য, ভালো হিসাবে প্রকাশ করার জন্য অনেক কষ্ট ক্লেশ করতে হয়। তা আমরা নিজেকে ভালো হিসাবে প্রমাণ করার জন্য মানুষের মাঝে অত্যাচার করি, অন্যায় করি, জুলুম করি, আর আমরাও এই সমস্ত অন্যায়কারী দাগাবাজদেরকে সামনে সামনে রাইখা সার করি। সামান্য কিছু টাকা, 500 টাকা, 1000 টাকা, রাস্তাঘাটে একটু সুযোগ সুবিধা পামু, এই আর তাই যদি না হবে, ওই মমতাজ বেডির মতো একটা লো লেভেলের মানুষ, যারে মানুষ 2 টাকার, যার 2 টাকার কোনো মূল্যায়ন নাই, স্টেজে গান গায়ে বেড়াইতো, নষ্টামি করে বেড়াইতো, এরকম নষ্ট ভ্রষ্ট বদমাশদেরকে আমরা আমাদের মাথার উপরে মন্ত্রিত্বের চেয়ার দিয়া, এমপিত্বের চেয়ার দিয়া বসায় রাখছি। মুহতারাম হাজিরিন, জানাজার খাটিয়ার মধ্যে শুয়া ভালো শব্দ শোনার জন্য আমাকে সেইভাবেই চলতে হবে। বিজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আখলাক, আদর্শ গ্রহণ করতে হবে। ভালো মানুষের মতোই আখলাক, ভালো মানুষের মতোই মুআমালা মুআশারা,
এগুলা ভালো মানুষের মতোই করতে হবে। ক্ষমতার জোরে, টাকার জোরে, পাওয়ারের জোরে ভালো সাজবেন, এটা সাময়িক সময়। যখন ক্ষমতা চলে যাবে, পাওয়ার চলে যাবে, টাকা চলে যাবে, তখন এমন অবস্থা তৈরি হবে যে যার যত বেশি পাওয়ার ছিল সে তত আগে লেংটি খুল্লা পলাইছে। কথা বলেন না কেন? যে যত বেশি পাওয়ারি, যে যত বেশি ক্ষমতাধর, ও তত আগে পালায়। এমন কেন করতে হবে আপনাকে? এমনভাবে কেন ক্ষমতা ধরে রাখতে হবে? এমনভাবে কেন ক্ষমতার অপব্যবহার করতে হবে যে ক্ষমতা চলে যাওয়ার পরে সব খুল্লা পলাইতে হয়? এমনভাবে কেন আপনাকে চলতে হবে? 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাঁধ, ফুরিয়ে এলে বাতাসটুকু মিটবে যে তোর স্বাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে টিকে থাকা যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুহতারাম হাজিরিন, হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ওগো নবী, আপনাকে সাক্ষ্যদানকারী হিসেবে পাঠাইলাম। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফর্মুলা বলছেন, সাক্ষ্যদান করেছেন এই জমিনে ওই মানুষটা সম্পর্কে তোমরা তার ঈমানের সাক্ষ্য দাও। যে মানুষটাকে বেশি বেশি মসজিদে তোমরা পাও, ওই নারীর ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। যেই নারীকে নামাজের মুসল্লায় পাও, ওই নারীর ঈমানের ব্যাপারে সাক্ষ্য দাও। যে নারীকে তোমরা পর্দানশীল পাও, যে নারী দ্বীন ঈমান ইসলাম অনুযায়ী চলে। এক কথায় দ্বীন ঈমান ইসলামের বাইরে যারা চলে পয়গম্বরের বর্ণনা অনুযায়ী, ওরা ভালো নয়, তাদের ঈমান পরিপূর্ণ নয়। আর পয়গম্বর শুধুমাত্র এই জমিনে সাক্ষ্য দিয়েছেন তা না, হাসরের ময়দানে আল্লাহর নবী সাক্ষ্য দান করবেন। ওজুর নূরগুলা দেখে দেখে আল্লাহর নবী উম্মত হিসাবে স্বীকৃতি দান করবেন। নামাজের নূরগুলা দেখে দেখে আল্লাহর নবী সাক্ষ্য দান করবেন, শাফাআত করবেন। গো নবী, আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। পর্দার নূরগুলা দেখে দেখে আল্লাহর নবী সাক্ষ্য দান করবেন। এবার দ্বিতীয়ত রব্বুল আলামিন বলেন, ওয়া মুবাশশিরা। ওগো নবী, আপনাকে আমি সুসংবাদ দানকারী হিসেবে পাঠাইলাম। কিসের সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন? হাবিবে কিবরিয়া পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যত নবী পাঠাইছেন, যত রসুল পাঠাইছেন, কোন নবী কোন রসুল আল্লাহ তাআলা জীবদ্দশায় হায়াতে জিন্দেগিতে আল্লাহর জান্নাত দেখায় নাই। কোন নবী কোন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখায় নাই। একমাত্র নবী, একমাত্র রসুল আমি পয়গম্বর, যাকে আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগিতে আমার এই স্বচক্ষে আল্লাহর বানানো জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আল্লাহ আপনার এই যে জান্নাত দেখাইছেন, ওই জান্নাতটা কেমন হবে, জান্নাতটার কি অবস্থা যদি আমাদের একটু বলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা জান্নাতের প্রতি উদ্বুদ্ধ হবে। হাবিবে কিবরিয়া পয়গম্বর কেমন যেন বলেন, তোমরা কি আয়াতে কারিমা দেখো নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা এই জমিনের সবচেয়ে ছোট থেকে ছোট জান্নাতটা যাকে দান করবেন, ওই জান্নাতটা কত বড় হবে, কত বড় হবে, কত বড় হবে। আল্লাহ তাআলা বলেন,
জান্নাতিন আরদুহা কা আরদিস সামাই ওয়াল আরদ, যতগুলা আসমান আল্লাহ তাআলা বানাইছেন, যতগুলা জমিন আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত আসমান আর সমস্ত জমিন একসাথ করার পরে চন্দ্রের জগৎ, সূর্যের জগৎ, তারকারাজির জগৎ, এইভাবে আসমান এক একটা করে যত আসমান, জমিনের যত অপশন আছে সব একসাথ করার পরে পরিধি যত বড় হবে, পরিমাণ যত বড় হবে, আল্লাহর দেওয়া ছোট থেকে ছোট জান্নাতটা তার চাইতে হাজারো 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 কোটি 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 গুণে বেশি বড় হবে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, এভাবেই আল্লাহর নবী জান্নাতের বয়ান করলেন। এত বড় জান্নাত, জান্নাতের নিয়ামত, এগুলা আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। ও জমিনের মানুষ, এই জান্নাতের সম্পর্কে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। দ্বিতীয়ত আল্লাহর নবী বলেন ওয়া নাযীরা, রব্বুল আলামিন আমারে সতর্ক দানকারী হিসেবে পাঠাইছেন। কিসের সতর্ক জানো? আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে, বড় ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামের আযাবগুলো বড় ভয়ঙ্কর। রব্বুল আলামিন আমারে সচক্ষে দেখায় জমিনে পাঠাইছে। মেরাজ রজনীতে আমি দেখে আসছি। ও জমিনের মানুষ, ওই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। সাহাবায়ে কেরাম কেমন যেন বলেন, ওগো আল্লাহর নবী, যে জান্নাতের নমুনা আপনি বয়ান করেছেন, যে জাহান্নামের নমুনা আপনি বয়ান করেছেন, গো নবী, ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের কি করা লাগবে? ওই জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমাদের কি করা লাগবে? পয়গম্বর আরবি কেমন যেন সহজ একটা সমাধান দিলেন। ও জমিনের মানুষ শোনো, এক কথায় জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা একটা মডেল ফলো করো, একটা প্যাকেজ ফলো করো। যে মডেলটা প্যাকেজ বানায় রব্বুল আলামিন জমিনে পাঠাইছি। কি মডেল জানোনি? রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিনের মানুষ, তোমাদের জন্য একটা আদর্শিক মডেল বানাইছি, আদর্শের একটা প্যাকেজ বানাইছি। এই আদর্শের প্যাকেজ বানায়া, মডেল বানায়া আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জমিনে পাঠাইছি। তারা হাজিরিন, আল্লাহর কাছে আল্লাহর নবী কত প্রিয়, আল্লাহর কাছে আল্লাহর নবীর আদর্শ কত প্রিয়। এই জমিনের মানুষের জন্য মডেল বানাইছেন পয়গম্বরকে। শুধু জমিনের জন্য তা না, আল্লাহ রব্বুল আলামিন কবরে উম্মতরে বান্দারে শোয়া শোয়াও সেই নবীর মডেল সম্পর্কে, আদর্শ সম্পর্কে জিজ্ঞেস করবেন। নবী আলাইহিস সালাম বলেন, এই যে আমারে আদর্শ বানায়া পাঠানো হয়েছে, আমারে শিক্ষক বানায়া পাঠানো হয়েছে, আমারে মডেল বানায়া পাঠানো হয়েছে। ও জমিনের মানুষ, তোমরা আমারে ফলো করো, আমার আখলাক গ্রহণ করো, আমার আদর্শ গ্রহণ করো। সহজ কথায় যদি আমারে ফলো করতে পারো, আখলাক গ্রহণ করতে পারো, আদর্শ গ্রহণ করতে পারো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচায়া তোমাদেরকে জান্নাত দিবেন, কোনো সন্দেহ নাই। এবার নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বয়ান করেন, ও আমার সাহাবী, সংক্ষেপে দুইটা বর্ণনা বলি, দুইটা কাজ সংক্ষেপে বলি। এই দুইটা কাজ যদি তোমরা আমারে বুঝায়া দাও, এই দুইটা কাজ যদি তোমরা আমারে বুঝায়া দাও, তো আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে একটা জিনিস দেব, যে জিনিসটার বিনিময়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচবা, জান্নাত পায়া যাইবা। জোরে বলেন, আমরা নবীকে কয়টা জিনিস দেব? জোরে বলেন, সবাই বলেন, নবী আমাদেরকে কয়টা দিবেন? নবী আমাদেরকে একটা দিবেন, আমরা দুইটা দেব। ও আল্লাহর নবী, আমরা আপনাকে দুইটা দেব, আপনি আমাদেরকে কেন একটা দিবেন? জবাব হইল, ও আমার উম্মতেরা, তোমরা আমারে দুইটা দিবা এক জীবনে। এমন হাজারো জীবন যদি তোমরা পাও, হাজারো জীবন যদি তোমরা পাও,
হাজারো জীবনে যদি দুইটা করে আমাকে দিতেই থাকো, আমি নবী কিয়ামতের ময়দানে তোমাদেরকে যে একটা জিনিস দেব, ওই একটার ধারে কাছেও তোমাদের দুইটা পৌঁছবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী কি দিবেন সেটা একটু পরের জন্য জমা রাখলাম ইনশাআল্লাহ। আমরা দুইটা জিনিস দেব। কি দুইটা জিনিস? আল্লাহর নবী বলেন, উম্মতেরা, এই জমিনের যত নিয়ামত আছে, এই জমিনের যত নিয়ামত আছে, সব নিয়ামত গুলা তোমরা ভক্ষণ করো। মাখলুকরা সব নিয়ামত ভক্ষণ করে, কেন জানুনি? বলে কেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমি নবীর মোহাব্বতে জমিনের সব মাখলুকরে নিয়ামত খাওয়া। আল্লাহর নবীর মোহাব্বতে জমিনের সব মাখলুক নিয়ামত পায়, মানুষ নিয়ামত পায়। ও আল্লাহর নবী, ঠিক আছে, আমরা আপনার উদ্দেশ্যে, আপনার কি বলে, আপনার জন্যই, আপনার উসিলাতেই আমরা নিয়ামত ভক্ষণ করতেছি। তো সামনের বক্তব্য বলেন, নবী বলেন, আমার উসিলায় যেহেতু তোমরা নিয়ামত খাও, তো আমি নবী কি তোমাদের কাছ থেকে কোনো জিনিস আশা করতে পারি? আপনারা কি বলেন, আমরা আল্লাহর নবী আমাদের কাছ থেকে কিছু পায়? অবশ্যই, যেহেতু আমরা নবীর উসিলায় ভক্ষণ করতেছি, নিয়ামত খাইতেছি। আফসোসের বিষয় হলো আমাদের সমাজে একটা প্রবাদ আছে, কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না। পরিতাপের বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুহাব্বতে সব চলতেছে, নবীজির মুহাব্বতে আল্লাহ আমাদেরকে সব খাওয়াইতেছেন। আফসোস, আমরা সেই নবীকে ভুলে গেছি। আল্লাহর নবী বলেন, আমার মুহাব্বতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত খাওয়ায়, আমি তোমাদের কাছ থেকে দুইটা জিনিস পাই। এক নাম্বার, আমি তোমাদের কাছ থেকে পাওয়া না, ও জমিনের মানুষ তোমরা সবাই মিলা আমি নবীকে ভালোবাসো। আমি চাই জমিনের সব উম্মত যেন আমারে ভালোবাসে, এটা আমি চাই। বেশি কিছু চাইছে? জোরে কোন, নবী বেশি কিছু চাইছেন? এই জমিনের মানুষ নবীর মোহাব্বতে যেহেতু সব হচ্ছে, আসমান জমিন যাবতীয় মাখলুক আল্লাহ নবীর মোহাব্বতে বানাইছেন, তাহলে নবী আমাদের থেকে ভালোবাসা পান, ভালোবাসা চাইছেন। এই জমিনের মানুষ তোমরা আমাকে ভালোবাসো। নবী কি বেশি কিছু চাইছেন? নবীজি বলেন, শুধু ভালোবাসবা তা না, দ্বিতীয় আরেকটা জিনিস দিয়া বুঝাইয়া দিবা, আমাকে ভালোবাসছো এটা আরেকটা জিনিস দিয়া বুঝাইয়া দিবা। ওগো নবী, কি জিনিস দিয়া বুঝাইয়া দেব? আল্লাহর নবী বলেন, আমারে যে ভালোবাসবা এক নাম্বার, দ্বিতীয় নাম্বার ভালোবাসার প্রমাণ দিবা। সুবহানাল্লাহ, আরো জোরে কর। জমিনের যত পীড়িত, যত ভালোবাসা, যত কিছু, সব কিছুতে প্রমাণ লাগে না? লাগে না? এই নওজোয়ান, কথা বলেন, লাগে না? লাগে না? শুধু ভালোবাসি ভালোবাসি জবানে আছে, কাম কাজে নাই, তাহলে বোঝা গেল এমন ভালোবাসার দাম নাই, এটা ধোঁকাবাজ। ভালোবাসার জন্য সব কিছু, সব ভালোবাসি দিয়ে দেব। ভালোবাসার পীড়িতওয়ালা যে কয় আমার জন্য এটা করো ওইটা করো, এটা করতে রাজি না, তাহলে বোঝা গেল ধোঁকাবাজি। এমন ভালোবাসা টিকে না, ভাঙ্গা যায়, নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, মানুষের জবান আর কলব, জবান আর কলব এক হয় না। জবানে থাকে একটা, কলবে থাকে আরেকটা, কলবে থাকে একটা, জবানে থাকে আরেকটা। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, শোনো, আমাকে যে ভালোবাসবা, ভালোবাসার প্রমাণ দিবা। এই দুইটা জিনিস আমারে বুঝাইয়া দিবা। এক নাম্বার আমাকে ভালোবাসবা, দ্বিতীয় নাম্বার ভালোবাসার প্রমাণ দিবা। ভালোবাসার ব্যাপারে আল্লাহর নবী বয়ান করতেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া গেলেন। খুব সংক্ষেপ, আমি আর অল্প একটু সময় ইনশাআল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায়া গেলেন, আল্লাহর নবী ভালোবাসার বয়ান করতেছেন। আমি ওমর নিজের বুঝায়া দেখলাম, আমি জমিনের সব কিছু থেকে বেশি আপনাকে ভালোবাসি, তবে আমার নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত এখনো করতে পারিনি। অমনি আল্লাহর নবী বলেন, ওগো ওমর, শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতদেরকে জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, কিয়ামত পর্যন্ত উম্মতরে জানায়া দেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরা আমি নবীকে
তার নিজের জীবন, সন্তানের জীবন, বাবা মায়ের জীবন, প্রিয়তমা স্ত্রীর জীবন, এমনকি ক্ষমতা, গদি, চেয়ার, জমিনের সব অপশন থেকে আমি নবীকে বেশি মোহাব্বত করতে না পারবি, ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব চক্ষু বন্ধ করলেন, মাথা নিচু দিলেন। কিছু সময় পর মাথা উঠায়া চোখ খুলে আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবী, আমি ওমর নিজেরে বুঝায়া শুনায়া দেখলাম, এই মুহূর্ত থেকে আমি আমার জীবনের চাইতেও বেশি মোহাব্বত আপনাকে করি। হাম মুসলমান হে মগর হাম বে মুসলমানি নেহি, হাম মুসলমান হে মগর হাম বে মুসলমাनी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। मुहतरम हाजिरिन, ईमानदार मुसलमान सबाई दाबी करी, किन्तु आल्लाहर नबीर मोहब्बत दिलेर मध्य नाई, आल्लाहर नबीर भालोबासा दिलेर मध्य नाई। आल्लाहर नबी मोहब्बतेर बयान करलेन, ভালোবাসার বয়ান করলেন। হাদিস বললেন, জমিনের সব কিছুর চাইতে বেশি মোহাব্বত যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে না করা হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এই বয়ান করার পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসা শুরু করেছেন বলবো নাকি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন ভালোবাসা শুরু করেছেন? কোন এক মুহাব্বতের মজলিসে আল্লাহর নবী মুহাব্বতের বয়ান করতেছেন, আল্লাহর নবী পছন্দ অপছন্দের বয়ান করতেছেন। অমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া বলেন, ওগো আল্লাহর নবী, আমার কাছে তিনটা জিনিস বড় ভালোবাসার, আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দের। ওগো আল্লাহর নবী, এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, জমিনের সব কিছুর চাইতে বেশি মোহাব্বত, বেশি পছন্দের জিনিস হলো 14 তারিখের পূর্ণিমার চাইতেও বেশি সুন্দর আপনার ওই মোবারক চেহারা তাকায়া তাকায়া দেখা। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর বনের ফুল, তার চেয়েও সুন্দর আমার, তার চেয়েও সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। মুহতারাম হাজিরিন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাব্বতের বর্ণনা দিতেছেন, ওগো আল্লাহর নবী, জমিনের সব কিছুর চাইতে বেশি আমার কাছে আপনার ওই মুবারক চেহারা তাকায়া তাকায়া দেখা বড় পছন্দের। এজন্য মুফাসসিরিন বলেন, আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মুবারক উরুর মধ্যে মাথা মুবারক রেখে আল্লাহর নবী ঘুমায় আছেন ওই যে গুহার ভিতরে হিজরতের রাত্রে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে সাপে কামড় দিয়েছে, সাপের কামড়ের আঘাতে ব্যথায় হযরত আবু বকর কাঁদতেছেন, একটা ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর মুবারক চেহারায় পড়েছে। ব্যাখ্যায় মুফাসসিরিনরা বলেন, হযরত আবু বকরের কাছে আল্লাহর নবীর চেহারা দেখা পছন্দের, আল্লাহর নবীর মুবারক চেহারা দেখা পছন্দের। এজন্য আবু বকর হযরত কি বলে আল্লাহর রাসূলের মুবারক চেহারার দিকে তাকায়া তাকায়া, চেহারার দিকে তাকায়া তাকায়া ব্যথা বেদনা ভুলতেছেন, কিন্তু নিজের অজান্তে চোখের একটা পানি, একটা ফোঁটা পানি আল্লাহর নবীর মুবারক চেহারায় পড়েছে। যেহেতু আবু বকরের চেহারা আর আল্লাহর নবীর চেহারা মুখামুখি ছিল। কেমন ভালোবাসতেন আল্লাহর নবীকে। কোন একদিন আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাকলেন, কানের কাছে জবান মুবারক নিয়া আস্তে আস্তে বলতেছেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের অনুমতি দান করবেন। আমাকে যখন আল্লাহ তাআলা হিজরত করতে বলবেন, তখন আপনি হবেন আমার হিজরতের সাথী। দিন চলে যায়, রাত চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পরে রাতের গভীরে একদিন আল্লাহর নবী
হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে দাঁড়ায়া অনুচ্চ আওয়াজে ডাক দিলেন, আবু বকর, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আবু বকর আল্লাহর নবীকে ঘরে ঢুকালেন। আল্লাহর নবী দরজা বন্ধ করলেন, আবু বকর দরজা বন্ধ করলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? আল্লাহর নবী বলেন, আপনি ঘুমান নাই? জিজ্ঞাসা করার পরে আবু বকর বলে, ওগো নবী, একদিন আপনি আমারে বলছেন আমি আপনার হিজরতের সাথী হব। কোন দিন আপনার হিজরতের সাথী হব, কোন রাত আপনার হিজরতের সাথী হব, আপনি কিন্তু আবু বকরকে এ কথা বলেন নাই। যেহেতু আমি আবু বকর জানি না কোন দিন আল্লাহর নবীর সঙ্গে আমার হিজরত করতে হবে, কোন দিন আল্লাহর নবী আমাকে ডাক দিবেন, এই জন্য আমি আবু বকর আপনার বলার পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আমার যুবক ভাই ও বন্ধু, কথাটা বলতে বড় সহজ, কথাটা শুনতেও বড় সহজ। আবু বকর আপনি কেমনে ঘুমাইছেন? আল্লাহর নবী আপনি বলার পর থেকে নিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনার আবু বকর এই দরজায় পিঠ লাগায়া দাঁড়ায়া থাকত। আমি আবু বকর যদি ঘুমায়া যাই, আপনি নবী আমার দরজার সামনে দাঁড়ায় আমাকে ডাকবেন, আর বেদিন বেঈমান কাফের মুশরিকরা আপনার কোনো ক্ষতি করবে, আমি আবু বকর বেঁচে থেকে কোনো লাভ নাই। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন মোহাব্বত করেছে। তারা হাজিরিন, আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবেন, এলান হয়ে গেছে তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। খেয়াল করেন, আলোচনা প্রায় শেষ দিকে। সাহাবায়ে কেরামের কাছে এলান হয়েছে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবেন, আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাবেন। এলান অনুযায়ী সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে রওনা হয়েছে। সব সাহাবীরা জমা হয়েছে। একজন সাহাবীও আল্লাহর নবীর এই নির্দেশ অমান্য করে নাই। লম্বা আলোচনা সেদিকে যাব না। তিনজন সাহাবী আর মুনাফিকরা ব্যতীত আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বলে নাই। অথচ সময়টা এমন ছিল যখন গাছে গাছে খেজুরগুলা মাত্র পাকা ধরেছে। বাৎসরিক একটা ইনকামের একমাত্র রাস্তা, রিজিক অন্বেষণের একমাত্র রাস্তা খেজুর। খেজুর গাছে খেজুরগুলা আস্তে আস্তে পাকা শুরু করেছে। এই কয়েকদিন পরেই খেজুরগুলা পেকে যাবে। খেজুরগুলা পৃথিবীর বিভিন্ন দেশে ব্যবসার নিয়তে পাঠানো হবে। এই খেজুর বিক্রি করার পরে মদিনা দেশটা চলবে, আরব দেশটা চলবে উসিলা শুরু। এমন একটা অবস্থায় যদি তাবুকের যুদ্ধে রওনা হয়ে যায় সাহাবীরা, মদিনা থেকে 950 মাইল দূর তাবুকের যুদ্ধ হয়েছে, যেখানে সাহাবীরা কেউ বলে নাই, ওগো নবী এই যে খেজুরগুলা গাছে আছে, আমরা যদি চলে যাই কে খেজুরগুলা পারবে, কে খেজুরগুলা সংরক্ষণ করবে, কে আমদানি করবে, কে বিক্রি করবে? আমরা যদি চলে যাই খেজুরগুলা নষ্ট হয়ে যাবে। আগামীর 1 বছরের জন্য বলা চলে না খেয়ে থাকতে হবে। রিজিকের অন্যতম প্রধান মাধ্যম খেজুর। একজন সাহাবীও কি বলে আল্লাহর নবীর বিরোধিতা করে নাই, বিরুদ্ধে কথা বলে নাই। খেজুরের মৌসুম, খেজুরের পক্ষে আল্লাহর নবীকে রিকোয়েস্ট করে নাই। সব ছাইরা দিয়া একটা মাত্র কথা, আল্লাহর নবী ডাকছে, আমার কোন সাধ্য আছে আমি ঘরে বসে থাকি? সমস্ত সাহাবীরা আল্লাহর নবীর সঙ্গে তাবুকের যুদ্ধে রওনা হয়ে গেছেন। কি পর্যন্ত মুহাব্বত আল্লাহর নবীকে করেছেন, ঘটনা গল্প আপনাদের সবারই জানা। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহের রাত্রে, বাসর রাত্রে, বিবাহের প্রথম রাত্রে, রাতের শেষাংশে পানির কাছে দাঁড়াইছেন পবিত্রতা অর্জনের জন্য। হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন এলান করে যায়, ও মদিনাবাসী তোমরা আরামে ঘুমাও। মদিনার দুলাল পয়গম্বর উহুদের ময়দানে বেদিন বেঈমান কাফের মুশরিকদের আঘাতে আঘাতে শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা একটা দৌড় দিলেন, রে বিবি তরবারিটা দাও, জিহাদের ময়দানে যাব।
বিবি ডেকে বলে, স্বামী আমার পবিত্রতা অর্জন করেন, জিহাদের ময়দানের জন্য পেরেশান কেন হলেন? রে বিবি, কার আদর্শে, কার কি বলে, কার উপরে ঈমান আনি, কার আদর্শ অনুযায়ী, তা কার আখলাক অনুযায়ী গোসল করব? যার উপরে ঈমান রেখেছি, যার আখলাক আদর্শ মেনে গোসল করব, সেই আখলাক আদর্শের লিডার, আমার ভালোবাসার প্রাণ কেন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে নাই। এমন একটা রাত নওজোয়ান, জীবনের গুরুত্বপূর্ণ একটা রাত, যে রাতের জন্য আমরা অপেক্ষায় থাকি। জীবনের কত স্বপ্ন, কত আয়োজন এই রাত নিয়ে। এমন একটা রাত্রে প্রিয়তমা বিবিরে ঘরের মধ্যে রাইখা তরবারি হাতে নিয়া মৃত্যুর জন্য বের হয়ে যাওয়া, আল্লাহর নবীকে কতটুকু মোহাব্বত করলে পরে এমনটা সম্ভব? আমাদের ঘরেও তো বিবি আছি, যার যার ঘরে বিবি, প্রত্যেকেই নিজের বিবির দিকে আর নিজের দিকে একটু নিসবত করে চোখটা বন্ধ করে চিন্তা করেন, এটা কেমন সম্ভব? আমাদের দ্বারা এটা সম্ভব না, কিন্তু সাহাবায়ে কেরাম সেটা করে দেখাইছে। দৌড়ায়া হযরতে হানজালা জিহাদের ময়দানে চলে গেছেন। সেদিন বেঈমান মুশরিকরা তরবারির আঘাতে আঘাতে শাহাদাতের দুয়ারে পৌঁছায়া দিছে। মুহতারাম হাজিরিন, মদিনার খেজুরের বাগানে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি, আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, খেজুরের বাগানে কাজ করতেছেন, নিজের খেজুরের বাগানে পরিচর্যা করতেছে। কে যেন মদিনার রাস্তায় ঘোষণা দেয়, ও নবীর উম্মতের দল, মদিনার দুলাল, আরবের দুলাল, পৃথিবী আসমান জমিন আল্লাহ যার মোহাব্বতে বানাইছে, সেই মোহাব্বতের মানুষ, শ্রেষ্ঠ আখলাকওয়ালা, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর যে আল্লাহর নবী, প্যারা নবী, সেই নবী জমিন থেকে ইন্তেকাল করেছে। তোমরা কি সংবাদ জানোনি? সংবাদটা আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহির কানে এসেছে। অমনি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আসমানের মালিকের দিকে দুই হাত বাড়ায় দিয়েছেন। আসমানের মালিকের কাছে দুই হাত বাড়ায় দিয়া চোখের পানিগুলা ছাইরা দিয়া কাঁদতেছে আর বলতেছে, ওগো রব, এই জমিনে, পৃথিবীর জমিনে আমার জীবনে আমি আমার জীবনের চাইতেও বেশি মোহাব্বত যাকে করেছি, তিনি হলেন আপনার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জমিনে আপনার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, পৃথিবীবাসীর জন্য আপনার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আর আমাকে আপনি আমার শরীরের মধ্যে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমি মনে করি আমার দুইটা চোখ। আমার এই দুইটা চোখ শ্রেষ্ঠ নিয়ামত দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তাকায়া তাকায়া দেখি। হযরত বেলাল হাবশী আজান দেয়, আজানের আওয়াজ যখন কানে আসে দৌড়ায়া মসজিদে চলে যায়। কারণ কি? রব, আমি জানি আমার ভালোবাসার মানুষ পয়গম্বর মিম্বরে বসে আছে। মসজিদের নববীর মধ্যে ঢুকলেই যার চেহারা আলোকিত করে, যার চেহারার দিকে তাকায়া তাকায়া কলিজার ক্ষুধা নিবারণ করি, পেটের ক্ষুধা নিবারণ করি। হাদিস শরীফে আছে, সাহাবায়ে কেরাম পেটের মধ্যে ক্ষুধা নিয়ে যদি 7 দিনের ক্ষুধা, 3 দিনের ক্ষুধা নিয়ে যদি আল্লাহর নবীর মোবারক চেহারায় তাকাইতেন, সাহাবায়ে কেরামের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করেন, ওগো রব, আপনার দেওয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আমার দেওয়া সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত চক্ষু দিয়া দেখছি, ক্ষুধা নিবাইছি, কলিজা ঠান্ডা করেছি। এই মুহূর্তে শুনলাম সেই শ্রেষ্ঠ নিয়ামত জমিনের মধ্যে আর নাই। ও আমার নওজোয়ান যুবক ভাই, ও পর্দালের মায়েরা, 2টা মিনিট একটু দিল দিয়া শোনার অনুরোধ করলাম। এই বয়ানটা আপনাদেরকে খাস করে বলি, ও যুবক ভাই, ও পর্দালের যুবতী বোনেরা, এই পৃথিবীর জমিনে হাসি আনন্দের জন্য কত সফর করেছি, একটু সুন্দর দেখার জন্য কত মজমা মিলাইছি। 2টা চোখ দিয়া সুন্দর নিয়ামত দেখব,
দুইটা চোখ দিয়া সৌন্দর্য দেখবো, এই জন্য কত সফর করলাম। কক্সবাজার গেলাম, সেন্ট মার্টিন গেলাম, বান্দরবান গেলাম, খাগড়াছড়ি গেলাম, সিলেট জাফলং গেলাম, দেশের বাইরে কত জায়গায় দৌড়াইলাম সুন্দর দেখার জন্য। এরে নওজোয়ান যুবক, আমি কসম তু বিল্লাহ, আল্লাহর নামের কসম কইরা বলি, আল্লাহর নামের কসম কইরা বলি, খেয়াল করেন, এই জমিনে যারা পৃথিবীর সব সুন্দর দেখছেন, কিন্তু দুইটা জায়গা দেখেন নাই, দুইটা জায়গা যারা দেখেন নাই, আল্লাহর কসম জমিনের কোন সুন্দর আপনি দেখেন নাই। এক নাম্বার, আমার মাওলা পাকে কালো গিলাপে আবৃত সেই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ দেখতে যে কি মজা, বাইতুল্লাহ দেখতে যে কি আরাম, এই দুইটা চোখ দিয়া যারা বাইতুল্লাহ দেখেন নাই, তারা জমিনের কোন নিয়ামত দেখেন নাই। দ্বিতীয় নাম্বার, সুন্দর জিনিস দেখার জন্য পৃথিবীর জমিনে কত দৌড়াইছো, কিন্তু সবুজ গম্বুজের নিচে শোয়া আমার পেয়ারা হাবিবের মোবারক রওজা যারা দেখো নাই, যুবক জমিনের কোন সুন্দর তুমি দেখো নাই। এত সফর, এত ঘোরাঘুরি, এত শিক্ষা সফর, এত আনন্দ সফর, আনন্দ ভ্রমণ তুমি জায়গায় জায়গায় করেছো। যুবক রে, পায়ে হাত রেখে বলি, একটা বার সামান্য কিছু টাকা লাগে, যাদের ক্ষমতা আছে 1,10,000 সোয়া লক্ষ অথবা 15-20 হাজার টাকা এখন উমরা করা যায়। যুবক বিয়ে করেছ, নতুন বউটা নিয়ে রওজায়ে আতহারে ঘুরে আসো, বাইতুল্লাহ দেখে আসো, চক্ষু জোড়ায় যাবে, দিল জোড়ায় যাবে। যে কোনো কায়দায় সফর করতেছো, টাকা তো খরচই হচ্ছে, সামান্য একটু টাকা অ্যাডজাস্ট করে সফর করে আসো। নওজওয়ান, আল্লাহর নবীর মুবারক রওজার সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর একটা বার সালাম দেওয়া, দরুদ পড়াটার যে কি মজা। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, হাজার হাজার মাইল দূর থেকে সালাম জানাইলাম, দরুদ পড়লাম। এই সালাম আর দরুদ যদি ইখলাসের সঙ্গে হয়ে থাকে, তাইলে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীর কাছে সালাম দরুদ নিয়ে যায়, পৌঁছায়া দেয়। আর মুবারক রওজার পাশে দাঁড়ায়া কেউ যদি আল্লাহর নবীর একটা সালাম দেয়, আল্লাহর নবীর উপর একটা বার দরুদ পড়ে, পয়গম্বর বলেন, আমি নিজ কানে আমার উম্মতের সেই দরুদ ও সালাম শুনতে পাই। আর যেই উম্মতের দরুদ ও সালাম আমি নিজ কানে শুনলাম, আমার মুবারক রওজার সামনে দাঁড়ায়া যারা আমারে সালাম দিল, কিয়ামতের ময়দানে আমি আমার সুপারিশ ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করেন, জোরে বলেন আমি। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি কি বলেন, ওগো রব, এই দুনিয়ার জমিনে আমাকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত দুইটা চোখ দিয়া, দুনিয়ার জমিনে যত শ্রেষ্ঠ নিয়ামত আছে, সব নিয়ামতের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পয়গম্বরকে দেখছি। এই মুহূর্তে সংবাদ পাইলাম আল্লাহর নবী জমিন থেকে বিদায় হয়েছেন। ওগো রব, এই দুইটা চোখ দিয়া যে পয়গম্বরের মুবারক চেহারা দেখেছি, এটা জমিনের সবচেয়ে সুন্দর। আজকের এই দিনে, এই মুহূর্তে জমিনের সৌন্দর্য ডুবা গেছে। জমিনে এখন যা আছে সব কিছু অসুন্দর, সব কিছুর মধ্যে আর সৌন্দর্যতা নাই। ওগো রব্বুল আলামিন, আমার দেওয়া দুইটা চোখ দিয়া জমিনের অসুন্দর আর দেখবার চাই না। যেই পয়গম্বরের মুবারক চেহারা আর দেখব না, ওই জমিনে আর কোনো নিয়ামত দেখব না। রব্বুল আলামিন, আমি আমার এই দুইটা চোখ দিয়া পয়গম্বরের সঙ্গে জান্নাতি দাঁড়ায়া দাঁড়ায়া পয়গম্বরের চেহারা আবার দেখব। এই মুহূর্তে আপনার কাছে আরজি করি, আমার দুইটা চোখ আপনি অন্ধ বানায়া দেন। হাদিসের কিতাবে আসি, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, সাহাবায়ে কেরাম মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। আল্লাহর কাছে দোয়া করেছেন, সাথে সাথে রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিকে অন্ধ বানায়া দিছে। ও আমার যুবক ভাই, তারাও নবীকে মুহাব্বত করেছেন, আমরাও নবীকে মুহাব্বত করেছি। শুধুমাত্র পুরুষ সাহাবীরা নবীকে মুহাব্বত করেছে তা না, মহিলা সাহাবীরাও আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছে
ছোট্ট একটা মহিলা সাহাবীর ঘটনা বলে শেষ করি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী জিহাদের ময়দানে রওনা হয়েছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চত্বরে সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ানো। আল্লাহর নবী ভাষণ দিতেছেন, জিহাদের ময়দানে যাবেন। আল্লাহর নবী ভাষণ দিতেছেন। একটা পর্যায়ে একজন মহিলা সাহাবী, একজন নারী কোলের মধ্যে একটা দুধের সন্তান নিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়াইছে। ওগো নবী, আমার এই সন্তানটা নিয়ে আসছি, আপনার এলান শুনেছি আপনি জিহাদের ময়দানে যাইতেছেন, সব মানুষগুলা দলে দলে যোগ দিতেছে, আমার কেউ নাই, কে কারে আপনার কাছে পাঠাবো জিহাদের ময়দানের জন্য? পয়গম্বর বলেন, মা, আপনার এই ছোট্ট সন্তান নিয়ে আমি কি করব? মহিলা সাহাবী বলে, নবী, আপনার সামনে যে নওজোয়ান যুবকগুলা দাঁড়ানো, এই নওজোয়ান যুবকরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। নবী, এই মানুষগুলা আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, কেউ কেউ শাহাদাতের মৃত্যু বরণ করবে, কেউ বা গাজী হয়ে আপনার সাথে ফিরে আসবে। যেই সন্তানগুলা শাহাদাত বরণ করবে, ওই সন্তানের মা আর বাবারা হবে শহীদের মা, শহীদের বাবা। যারা গাজী হবে তাদের মা হবে গাজীর মা, গাজীর বাবা। ওগো নবী, আমার এমন কোন সন্তান নাই যে সন্তানটারে আপনার সঙ্গে জিহাদের ময়দানে পাঠাবো। ওগো নবী, ওই মানুষগুলার মা আর বাবা যেমন আপনাকে মোহাব্বত করে, আমি নিজেও আপনাকে মোহাব্বত করি, কিন্তু আমার কাছে আমার কোনো নওজোয়ান সন্তান নাই যা আপনাকে দিতে পারি। ওগো আল্লাহর নবী, আমিও আপনাকে ভালোবাসি। ওগো নবী, জিহাদের ময়দানে দাঁড়াবেন, বেদিন বেঈমান কাফের মুশরিকরা আপনার মুবারক শরীর লক্ষ্য করে তীর নিক্ষেপ করবে, তরবারির আঘাত করবে। আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায়া এই নওজোয়ান সন্তানগুলো তখন ঢাল হইয়া আপনার উপর আসা আঘাতগুলো প্রতিহত করবে। ওগো আল্লাহর নবী, এই যে আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া যারা যুদ্ধ করবে, এই যুদ্ধের ময়দানে যদি আমার নওজোয়ান কোনো ছেলে দাঁড়ায়া জিহাদ করত, আমি মায়ের কলিজা ভইরা যাইতো, আমি মা বড় শান্তি পাইতাম। কিন্তু আমার সন্তান না থাকার কারণে দুধের এই সন্তানটা নিয়ে হাজির হয়েছে। এই সন্তানটারে আপনি কোলে রাখবেন। বেদিন বেঈমান কাফের মুশরিকরা যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, ওগো নবী, আমার এই সন্তানটারে সামনে বাড়ায়া ধরবেন। প্রতিটা তীরের আঘাত যেন আপনার মুবারক শরীরে না লেগে আমার এই দুধের সন্তানের কলিজা আঘাত করে কলিজা বিধে। ওগো আল্লাহর নবী, আপনার সামনে আমার সন্তান ধরবেন, তীরের আঘাতগুলো আমার সন্তানের গায়ে লাগবে, আমার সন্তান শাহাদাতের মৃত্যুবরণ করবে। কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় দাঁড়ায়া রব্বুল আলামিনের কাছে আরজি করব, রব্বুল আলামিন, জীবনের কোনো কিছুই পুঁজি নাই, জীবনের কোনো কিছুই পুঁজি নাই, জীবনের কোনো অপশন এমন নাই যা দিয়া আজকে আদালতে কিবরিয়ায় আপনার সামনে পার পেয়ে যাব। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদি কারোর দিকে হিসাব তলব করার নিয়তে একটা নজর তাকায়, হিসাব তলব করার নিয়তে যদি আল্লাহ তাআলা কারো দিকে একটা নজর তাকায়, তো সে হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার পার পাওয়ার আর কোনো রাস্তা থাকবে না। ওগো রব, আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে বলেন আমিন। মহিলা বলে, আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে এই তীর বিদ্ধ অবস্থায় সন্তান নিয়ে দাঁড়াবো, রব্বুল আলামিনের কাছে বলবো, রব্বুল আলামিন, অন্যান্য সাহাবীরা যেমন তাদের সন্তানকে জিহাদের ময়দানে পাঠাইছে, আপনার নবীর মোহাব্বতে আমিও আমার সন্তানকে আমার নবীর মোহাব্বতে জিহাদের ময়দানে পাঠাইছি। শাহাদাতের মর্যাদা পেয়েছে সন্তান, আমি একজন শহীদের মা। ওগো পয়গম্বর, এই একটা যোগ্যতা ছাড়া আমার তখন কোনো যোগ্যতা আর নাই, আর কোনো যোগ্যতার দরকার নাই। কেমন মোহাব্বত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করেছেন।
মহিলা সাহাবী পুরুষ সাহাবী সব আল্লাহর নবীকে এত মোহাব্বত করেছেন। ভালোবাসি ভালোবাসি শুধু জবান দিয়া বলছেন তা না, কাজ দ্বারা প্রমাণ করেছেন। আজকে আমরা যারা নবীর মোহাব্বতী, ভালোবাসি ভালোবাসি স্লোগান দেই, আশেক আশেক স্লোগান দেই, জশ্নে জুলুসের মিছিল বাইর করি, কত রকম আয়োজন, কত অপশন, কিন্তু চেহারার দিকে তাকাইলে দেখা যায় নবীর মোহাব্বতের কোনো নমুনা চেহারায় নাই, পোশাকে নাই, টুপিতে নাই, চুলে নাই, দাড়িতে নাই, আখলাকে নাই, আদর্শে নাই। বোঝা যায় আমি আসলে নবীর মোহাব্বতের দাবিদার, কিন্তু আসলে মোহাব্বত করি না। আমি আমার চেয়ে বড় ধোঁকাবাজ এই জমিনে দ্বিতীয়টা নাই। এই দুইটা জিনিস আল্লাহর নবীকে বুঝাইয়া দেব, মুহাব্বত আর নমুনা মুহাব্বতের প্রমাণ মানে তাআত। আল্লাহর নবীর ব্যাপারে, পয়গম্বরের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলেন আমাকে মুহাব্বত করার মানা হইল আমার অনুসরণ করা। যারা আমাকে অনুসরণ করে, যারা আমাকে মুহাব্বত করে, তারা আমাকে আমার অনুসরণ কইরা, আমার ইতাআত কইরা আমারে বুঝাইয়া দিবে, নবী এই যে নেন আমি আপনাকে মুহাব্বত করি বিদায় আপনার আখলাকটা মাইনা নিয়া আপনারে বুঝাইয়া দিলাম। পয়গম্বর বলেন, কথা শেষ খেয়াল করেন, পয়গম্বর বলেন এই দুইটা জিনিস যখন আমারে বুঝাইয়া দিবা, কিয়ামতের ময়দানে আমি একটা জিনিস দেব। কি জিনিস দেব জানোনি? যখন রব্বুল আলামিন সূর্যটারে টান দিয়া সোয়া হাত উপরে ফালাইয়া দিবে, মাথার 1 বিঘাত উপরে সূর্য থাকবে, জমিনটা তামা তামা হয়ে যাবে, সমস্ত মানুষের এমন হালত হবে, জমিনের মায়েরা যখন পাতিলের মধ্যে, জমিনের মায়েরা যখন পাতিলের মধ্যে ভাত দিয়া চাল দিয়া ঢাকনাটা দিয়া আগুন জ্বালায়া দেয়, কিছু সময় পর ঢাকনাটা পইরা গিয়া ভাতের মাড়গুলা চতুর্দিকে পড়তে থাকে। হাসরের ময়দানে গুনাহগার নাফরমান, আমার মতো গুনাহগার নাফরমানে সূর্যের তাপের কারণে, সূর্যের পাওয়ারে নিচে তামার জমিন, উপরে সূর্য, আল্লাহ তাআলার দেওয়া এই আযাবে গুনাহগার নাফরমানের মাথাটা টাস টাস করিয়া ফাটিয়া গিয়া চতুর্পাশ দিয়া ভাতের মাড়ের মতো মগজগুলা গলে গলে পড়তে থাকবে। ওই অবস্থায় সমস্ত নবীরা কি বলে, নফসি নফসি বলে কাঁদবে, রাসূলুল্লাহ নফসি নফসি বলে কাঁদবে, মা বাবা তো কোনো পরিচয় আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কোনো পরিচয় কাজে আসবে না। মুহতারাম ভাই, কিয়ামতের ময়দানে ওই মুহূর্তে সব মানুষ নফসি বলতে থাকবে। ওই মুহূর্তে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, আমারে যদি দুইটা জিনিস বুঝায়া দাও, কিয়ামতের ময়দানে আমি তোমাদেরকে উম্মতি উম্মতি বলে বলে শাফাআত দান করব। এই দুইটা জিনিস যদি আল্লাহর নবীকে বুঝায়া দেওয়া যায়, তো আল্লাহর নবী আমাদেরকে শাফাআত দান করবেন, সুপারিশ করবেন। হাদিস শরীফে আছে, কোন কোন উম্মতের এই দাড়িগুলা ধরে ধরে আল্লাহর নবী সুপারিশ, কারণ নামাজের নূর দেখে, ওযুর নূর দেখে, পর্দা পশিদার নূর দেখে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর এই সুপারিশ পাওয়ার জন্য আমাকে ওইভাবেই চলতে হবে, ওইভাবেই গড়তে হবে। বর্তমান হাল জামানা, যুগ জামানা ভালো না। বর্তমানে ছোট ছোট সন্তানগুলা নষ্ট হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, অদ্ভুত 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 নষ্টামি তাদের নতুন নতুন আবিষ্কার হইতেছে। এতে করে সন্তানরা ধ্বংস হয়ে যাইতেছে, সমাজ ধ্বংস হয়ে যাইতেছে, দেশ রাষ্ট্র ধ্বংস হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধ্বংস হওয়ার অবস্থান থেকে বাঁচানোর জন্য, নিজেকে হেফাজতের জন্য, আগামীর প্রজন্মকে হেফাজতের জন্য দারুল কোরআন মুহাম্মদিয়া মাদ্রাসায় আপনার সন্তানগুলাকে প্রাথমিক শিক্ষার জন্য ভর্তি করায়া দেন। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। এই জমিনের মানুষ সব তোমরা আলেম হয়ে যাও, আলেমের ছাত্র হও, আলেমকে মুহাব্বত করো, আলেমের কথাগুলো আমলের নিয়ত শোনো। সাবধান, 5 নাম্বার হইবা না, আলেম বিদ্বেষী হইবা না, আলেমের দুশমন হইবা না, আলেমের সঙ্গে খারাপ ব্যবহার করবা না। এই যুবক ভাই, রাজনৈতিক কাতারে বর্তমানে রাজনীতি বলতে তো চুরি, চোট্টামি, ডাকাতি, বদমাইশি, খুন খারাপি ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র যারা কোরআন ও সুন্নাহ ভিত্তিক রাজনীতি করেন, এই রাজনীতিগুলাই সঠিক রাস্তায় আছে। বাকি যাই বলেন, আপা বলেন, ম্যাডাম বলেন, চাচা মিয়া বলেন, যার যেই রাজনৈতিক দল আছে সবাই এই পেটের জন্য রাজনীতি।
এই রাজনৈতিক নামক নষ্ট পচা গান্দা রাস্তায় গিয়া ওলামায়ে কেরামের বিদ্বেষী হবা না যুবক, ওলামায়ে কেরামকে গালি দিবা না, ওলামায়ে কেরামের শত্রু হবা না, ওলামায়ে কেরামকে শত্রু বানাবা না। সন্তানকে আলেম বানান, সন্তানকে আলেম না বানাইলেও প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা থেকে দেন, প্রাইমারি শিক্ষাটা মাদ্রাসা থেকে দেন। ওলামায়ে কেরাম অত্যন্ত সম্মানী, অত্যন্ত উঁচু তবকার ওলামায়ে কেরাম, নবীর ওয়ারেসে আম্বিয়া। আজকের এই মাহফিলে আমি এসেছি অনেক দূর সফর করে, মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়েছি, মারাত্মক অ্যাক্সিডেন্ট, বড় ধরনের, আল্লাহ কুদরতিভাবে হেফাজত করছে। আমার গাড়িটা গভীর গর্তের মধ্যে পড়ে গেছিল, সামনের অংশ পুরা পড়ে গিয়া মাঝখানে তলার দিয়া ঝুলা ছিল গাড়ি, আল্লাহ কুদরতিভাবে হেফাজত করছে।